Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল স্টিল মিলস এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 123.72 বৃদ্ধি পেয়ে 5,497.56 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 770.7 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাঁধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র অনেক উপরে আছে। ডিএসসি 30 সূচক 38.41 বৃদ্ধি পেয়ে 1951.34 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 22.15 বৃদ্ধি পেয়ে 1208.7 হয়েছে। না ফ্যান্টাস্টিক যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে টেক্সটাইল সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক সেক্টর, mutual fund sector, pharmaceuticals and chemical sector, financial institution, fuel and power sector, food and allied sector, life insurance sector, IT sector, cement sectors, tannery industry sectors, ceramics sector, service and real estate sector, travel and leather sector, jute sector, paper and printing sector, and lastly telecommunication sector. আজকে মার্কেটে 365টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং মাত্র 12টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় আর 17টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারের উত্থানে সেরা সেঞ্চুরি। গত প্রায় 2.5 বছর যাবৎ দেশে শেয়ার বাজারে পতনের বৃত্তে আটকে রয়েছে। এই সময়ে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রধান সূচক কমেছে 1,600 পয়েন্টের বেশি। লাখের বেশি বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পথে বসেছে। গত 2.5 বছর প্রায় সপ্তাহে বিনিয়োগকারীরা পতনের বড় ঝাপটা দেখেছে। কোনো দিন পতনের তাণ্ডব সেঞ্চুরি করেছে। সেই সময় কিছু উত্থান হয়েছে যা ছিল যৎসামান্য। এই সময় উত্থান প্রবণতার ছোঁয়া থাকলেও উত্থান সেঞ্চুরি দেখেছে বলে বিনিয়োগকারীর মনে নেই। যদিও পতনের বহু সেঞ্চুরি দেখেছে বিনিয়োগকারীরা, শেয়ার বাজার উত্থানের সেই সেঞ্চুরি আজ ডিএসসি সূচক বেড়েছে 124 পয়েন্ট, যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ। 2022 সালে 20 জানুয়ারি ডিএসসির প্রধান সূচক ছিল 7,105 পয়েন্ট। তারপর থেকে শেয়ার বাজার শুরু হয় ধারাবাহিক পতন, যা চলতি সপ্তাহে প্রথম ভাগ পর্যন্ত অব্যাহত ছিল। গত 30 জুন ডিএসসি সূচক ছিল 5,328 পয়েন্টে। সেই হিসাবে গত 2.5 বছর ডিএসসি সূচক উধাও হয়ে গেছে 1,777 পয়েন্টে। গত 3 দিনে 169 পয়েন্ট বেড়ে আজ দাঁড়িয়েছে 5,497 পয়েন্টে। বুধবার শেয়ার বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিনিয়োগ করার অনুমতি প্রদান করার একটি খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই খবরে আজ শেয়ার বাজারে বড় উত্থান দেখা গেছে। আজ একদিনে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়ে 9,199 কোটি টাকা বেড়েছে। শেয়ার বাজার এমনিতে পতনের চাপে সর্বনিম্ন তলানিতে এসে ঠেকেছে। সেখান থেকে সামনে যাওয়ার ছাড়া কোনো গত্যন্তর ছিল না। এই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিনিয়োগ করার ইতিবাচক খবরটি শেয়ার বাজার আরও সামনে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্লকে 7 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 68টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 72,53,49,হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 7 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো যমুনা অয়েল, আমান কটন, ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে যমুনা অয়েলের। গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আমান কটন, ক্যাপিটাল গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, লাভেলো আইসক্রিম, রূপালী লাইফ ইন্স্যুরেন্স শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজার বিনিয়োগের অনুমতি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের দেশের শেয়ার বাজারে বিনিয়োগের অনুমতি দিতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্মচারী আচরণবিধি 1979 এর একটি খসড়া সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যাচাইয়ের পর ফেরত এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সরকারি কর্মচারীরা শেয়ার বাজারে নিবন্ধিত যে কোনো কোম্পানি প্রাথমিক শেয়ার বা বন্ড কিনতে বা বিক্রি করতে পারবেন। তবে খসড়া আইন অনুযায়ী তারা অফিস সময়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না বলে জানা গেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেড এর ট্রেডিং কোড হলো এস আলম কোল্ড রোল স্টিল। এই কোম্পানিটা আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 23 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এস আলম কোল্ড রোল স্টিলস এর সর্বনিম্ন দর ছিল 19 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল এস আলম কোল্ড রোল স্টিল এর 33 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 350 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 98.371 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 40.7 কোটি টাকা। Last AGM held on 23rd January 2024 for the year ended 30 June 2023. এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল 9,83,71,160 শেয়ার রয়েছে। এই কোম্পানিটির ইয়ার এন্ড হল 30 জুন। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 4th July 2024 P ratio হলো 47.14। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.05, 20 সালে 0.55, 21 সালে 0.88, 22 সালেও 0.67 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.49। অর্থাৎ এস আলম কোল্ড রোল স্টিলস এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 19.46, 20 সালে 19.01, 21 সালে 18.89, 22 সালে 18.56 এবং 2023 সালে এস আলম কোল্ড রোল স্টিলস এর এনএভি পার শেয়ার হয়েছে 18.55। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 10.364 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 4.783 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে 2019 সালের তুলনায় প্রফিট কিছুটা কমে গেছে এই কোম্পানিটির। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হল 1.5। এই কোম্পানিটির লিস্টিং এয়ার শেয়ার বাজারে 2006 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 48.5% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 34.06% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 17.44% শেয়ার।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 17.24%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 34.26%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা চলে আসছে ইনস্টিটিউশনের কাছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 1412.12 কোটি টাকা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল স্টিলস এর টোটাল শেয়ার হলো 9.84 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 4.77 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে হলো 3.37 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 1.70 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.06% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা কমে গেছে পাবলিকের, এবং পাবলিকের থেকে চলে আসে ইনস্টিটিউশনের কাছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত এস আলম কোল্ড রোল স্টিলস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে রেড লাইনে প্যারালালিও যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আজকের মার্কেটে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে আছে। বর্তমানে এস আলম কোল্ড রোল স্টিলস এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানির প্রায় এরকম, এর শেয়ার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।